গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটায় এখন সকাল 10:30টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আমি এইমাত্র বাড়ি ফিরলাম। ভাইয়ের বাড়িতে গেছিলাম। ভাইয়ের ছেলের জন্মদিন ছিল 18ই মে। তো আজ পাক্কা এক সপ্তাহ পরে আমি বাড়ি ফিরেছি। তাই একটু মনটা খারাপ, কারণ বাচ্চাটার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে যায়, যেহেতু আমার তো কোনো সন্তান নেই। ভাইয়ের ছেলেটাকে আমি নিজের ছেলের মতনই ভালোবাসি। তো অনেকেই এই নিয়ে অনেক কিছু বলে যে নিজের হয়, পরের হয়। আমি কোনো কিছুতে কান দিই না। আমার বাচ্চাটাকে খুব ভালো লাগে, আমি এবং খুব ভালোবাসি ওকে। তোর বার্থডে গিয়েছিলো, ওর বার্থডেতে সেরকম আয়োজন করেনি, কারণ আমার বাপের বাড়িতে না নিয়ম আছে 5 বছরের আগে বড় করে অনুষ্ঠান করা যায় না, মানে জন্মদিনের অনুষ্ঠান করা যায় না। তো সেই জন্য ভাই সেরকম কোনো কিছু আয়োজন করেনি। শুধু আমাকে বারবার বলছিল দিদিভাই আয়, দিদিভাই আয়। তো সেই জন্য আমি দুপুরবেলা চলে গেছিলাম টুক করে। আর এদিকে ওর পিসান মানে আমার হাজবেন্ড রাত্রিবেলা ডিউটি থেকে চলে গেছিলো। তো এই দেখো, এই যে পটটা দেখছো, আমার ভাইয়ের বউ মেলা থেকে আমাকে এনে দিয়েছিল নুন রাখার জন্য। আমি না দেখি ব্লগের মধ্যে সুন্দর করে নুন রাখে, কি সুন্দর নুনের পট রয়েছে। নুন ঢালার পরে তেলটা এখন ঢেলে নিচ্ছি, কারণ কৌটে তেল একদমই ছিল না। আর এখন আমি রান্না করব, অনেকটা বেলাও হয়ে গেছে। আর ঘরে এখন অনেক কাজ বাকি আছে, যেহেতু এক সপ্তাহ পরে বাড়ি ফিরেছি। তো বাড়ির চারদিকটা তাকানোর মতো না, ঘরের চারদিকে নোংরা পড়ে রয়েছে। আর এই মশলাগুলো আগের বারে আমি ঢেলেছিলাম ঠিকই, বাট পুরোটা ঢালা হয়নি, অর্ধেক ছিল। তাই আজকে এখন ঢেলে নিলাম, কারণ একেবারে গুছিয়ে রাখলে কাজটাও হালকা হয় এবং তাদের হাতের কাছে সব কিছু থাকলে কাজ বাজ করলে সুবিধা হয়। তো এদিকে আমি নুনদানিটা ওইদিকে রেখে দিলাম। রাখার পরে এদিকে মাংসটা বসিয়ে দেবো। বাট আজকে মাংসটা না ম্যারিনেট করে রাখিনি, কারণ সময় পাইনি। বাড়ির থেকে এসে, মানে ভাইয়ের বাড়ির থেকে এসে কোনো মতে একটু পরিষ্কার টরিষ্কার করে ওভেন টোভেন মুছে আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা তো খেতে হবে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দেখতে। তো আজকে চিকেনটা একটুখানি আমি চিকেনের মধ্যে সামান্য নুন দিয়েছিলাম আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে এখন দেখো আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে এদিকে আদা ঘষে দিলাম, দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে একে একে কষিয়ে নেব। ভাইয়ের থেকে আসার পরে মনটা খুবই খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না। কারণ পুচকেটার জন্য খুবই মনটা খারাপ লাগছে। আর সারাক্ষণ পিকপিকি করে, তো তাই কেন জানি না আমার খুব কষ্ট লাগছে। আর এই কটা দিন ওর সাথে কাটিয়েছি, খেলেছি, সকালবেলা দুপুরবেলায় সারাক্ষণ খেলা আর খেলা। পিকি ঘর বানিয়ে দাও, পিকি এই করে দাও, পিকি সেই করে দাও। তো ওর কথাটা খুব মনে পড়ছে। তো যাই হোক, এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো। ভাতটা হওয়ার পরে ফ্যানটা গেড়ে নিচ্ছি। অনেকেই দেখি সুন্দর করে সাজুগুজু করে ব্লগ বানায়, কি সুন্দর চুলটা বেঁধে টপ প্যান্ট পরে বানায়। বাট এত গরমের মধ্যে না আমার দ্বারায় বাবা ওরকম হয় না, মানে আমি তো পারি না। আর তোমরাও কি জানি না রান্নাবান্না করার সময় কি সাজুগুজু করে রান্না করো, কে জানে বাবা, আমি তো পারি না, আমার দ্বারা হয় না গো। তো এদিকে ভাতটা হওয়ার পরে আমি এদিকে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম, কারণ আমার টেবিল ছাড়ার কোনো জায়গা নেই। রান্নার জায়গাটা যেহেতু ছোটো, তাই রান্নার জায়গায় রাখার জায়গা হয় না। তো এদিকে আমার নিজের জন্য চা আর মুড়ি করে নিয়েছিলাম। মুড়িটা চা দিয়ে খাওয়ার পরে এদিকে আমি ময়দানে নেমে পড়েছি। যেহেতু রান্নাটা বড় কাজ, রান্নাটা তো আগে করতে হয়, রান্নাবান্না না করলে খাবো কি। তো রান্নাবান্না করার পরে একটু চায়ের সাথে মুড়িটা খেয়ে আমি ময়দানে নেমে গেছি, কারণ আমার ঘরে চারিদিকে ধুলো আর ধুলো, মানে বলে বোঝানোর মতন না। কদিন বাড়ি না থাকলে যা হয়, দরজা জানলা বন্ধ ছিল, তবুও যে কেন এত ধুলো কে জানে। কোনো দিকে তাকানো যাচ্ছে না। হয়তো এর মাঝে একটু হাওয়া দিয়েছিল হয়তো, যেহেতু বাড়ির পাশে গাছপালা আছে তো। আর একদম বারান্দাটায় ধুলো ধুলো হয়ে গেছে। তো বাড়িতে এসে আগে রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে একটুখানি আলমারি টিভি এগুলো সব মুছে নিই, কারণ একেবারে ঘরটা পরিষ্কার করে নিলে আমারও শান্তি, মনটাও ভালো লাগে। আর ঘরটার মধ্যে একটা গুমো গন্ধ ছিল, যদি কদিন বন্ধ ছিল তো তাই আমি জানলা টানলা খুলে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখলাম দুপুরে যখন রোদ্দুরটা আসছে, তাই পর্দা দিয়ে দিয়েছিলাম, কারণ পর্দা না দিলে ঘরটা একদম গরম হয়ে যায়। এসি থাকলেও সবসময় তো আর আমি এসি চালাই না। তো এদিকে ছোটো ঘরে চলে এসেছি, আমি শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার বেসিনটাও মুছে নিলাম, কিছু করার নেই, প্রচণ্ড ধুলো পড়েছিল। এদিকে আলনাটাও মুছে নিচ্ছি, কারণ আলনাটা তো সেরকম খুব একটা মোছা আমার হয় না। বড় ঘরে যা যা থাকে সেগুলোই মোছা হয়, ছোটো ঘরটা সেরকম কিছু মোছা হয় না। তো
তো ওই জন্য আজই ভাবলাম যে রান্নাটাও এক ফাঁকে মুছে নিই। একবারে যখন এতটা কাজ করে নিলাম তো এটুকুও করে নিই। আর রান্নাটা তো সবথেকে বড় কাজ, প্রত্যেকটা বাড়ি গৃহবধূদেরই রান্নাটাই হচ্ছে বড় কাজ। তো দেখো আমি এদিকে ফ্রিজের পিছনটা ভালো করে ঝাড়ছি, ঝাড়ার সময় দেখি ফ্রিজের নিচটা দেখো অরেঞ্জ কালারের সাবান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? সাবানটা ইঁদুরে রেখেছে। 3 তলা থেকে ইঁদুর ঢুকছে আমার দোতলায়, আমাকে জ্বালিয়ে খাচ্ছে, মানে জ্বালার আর শেষ নেই। এদিকে এই যে গাছটা নিয়েছিলাম ছোট্ট ফুলদানিটা, এটার মধ্যে পিঁপড়ে ভরে গেছে, কি কোথা দিয়ে যে পিঁপড়ে এলো কে জানে। তো এদিকে আমি ওসব গাছ গুছিয়ে, আমি যেখানটা দেখছি এখানটা আমার বারান্দা হবে, আমি এখানে চলে এসেছি জানলাটা ঠিকঠাক ঘেরার জন্য, কারণ নাকি শনিবার দিনকে নাকি ঝড় বৃষ্টি আসবে। তো আমি জানি 80 কিলোমিটার বেগে যদি ঝড় আসে এই পর্দা থাকবে না, তবুও দিলাম রোদের তাপ আটকানোর জন্য। এদিকে দেখো ইঁদুর আমার এই জলের পাইপটাকে খেয়ে নিয়েছে, মানে আমার সিঙ্কের যে পাইপটা কামড়ে কেটে ফেলেছে। আর এই গাছগুলো আমার ছাদে ছিল, একটা গাছও আস্ত রাখেনি, সব ডাল কামড়ে খেয়ে ফেলে দিয়েছে। কান্না রাগ ওঠে বলো তো, আমার এত কান্না পাচ্ছে। আমার শখের গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছিল, কুঁড়ি হচ্ছিল, ফুল ফুটছিল, আমি এসে দেখি সব নষ্ট করে দিয়েছে। তাই হাজব্যান্ড বললো উপর থেকে তার নিচে নিয়ে আসি। তো এদিকে কাজবাজ সারার পরে দুপুরে আমি লাঞ্চে বসে পড়েছিলাম, চিকেন আর ভাত। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে বিকালবেলায় যে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে গামলায় জলের জন্য রেখে দিলাম। এদিকে আমি মাজার পরে আমি ভালো করে কাউন্টার টপটা মুছে নেব। সত্যি কথা বলছি, আজকে যে মনটা এত খারাপ, যে চলে এসেছি ভাইয়ের বাড়ির থেকে পুচকিটার জন্য, আমার খুব মনটা কেমন করছিল। আর তার মধ্যে বাড়ি এসে একটার পর একটা কাজ করে যাচ্ছি, একটু সময় পাইনি বসার। তাই দুপুরবেলা খাবার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আজকে ঘুমিয়ে পড়েছিলাম। ইঁদুর খুব জ্বালাচ্ছে, আর সব থেকে আমার মনটা আরও খারাপ যে আমার শখের যে গাছগুলো কিছুতে বড় হতেই দিচ্ছে না। যতবারই ছাদে রাখছি ছাদেও ওরকম খেয়ে নিচ্ছে, রান্নার জায়গায় এসে উৎপাত করছে। আমার একদম ভালো লাগছে না, মনটা আমার খুব খারাপ হয়ে পড়েছে। আর সকাল থেকে এক নাগাড়ে কাজ করে কোমরটাও খুব যন্ত্রণা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা। নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।